সমস্যা আছে। এই জনপদের পাশে আছে সুন্দরবন, সেই সুন্দরবনের বিধানত পদদেশে দাঁড়িয়ে আমি বলতে চাই এই জনপদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে আমরা কাজ করবো। আমি যখন এখানে উঠোন বৈঠক করেছিলাম তখন এখানকার মা বোন বলেছিল এখানে শুকনো পানির সমস্যা আছে, এইটা সমাধানের ব্যাপারে। এখানকার রাস্তাঘাটের অবকাঠামো নিয়ে কথা বলা হয়েছিল, এখানকার মানুষের কর্মসংস্থান নিয়ে কথা বলা হয়েছিল। আমি আপনাদের দায়িত্ব দিয়ে বলছি ইনশাল্লাহ আগামী যে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পালে আমাদের এই মোংলা রামপাল সহ এই দক্ষিণের লবণ পানির এলাকায় আমরা মানুষের পানীয় জলের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। যে করে আমরা চেষ্টা করবো এই জনপদের রাস্তাঘাটকে সুন্দরভাবে নির্মাণ করার জন্য, যাতে আমাদের পাশে যে পর্যটনের সম্ভাবনা আছে সেটা নিয়ে যেন আমরা কাজ করতে পারি। পরিবেশ বান্ধব পর্যটন শিল্পের মধ্য দিয়ে নিরাপদে তারা বসবাস করবে, সেই প্রত্যাশা পূরণের রাজনীতি করতে আমি চাই তারা তাদের সম্পত্তি ভোগ দখল করবে, তাদের সন্তানদের সাথে বাড়ি ঘরে অবস্থান করবে। 12 তারিখে যদি বিএনপি নির্বাচিত হয় 13 তারিখ থেকে এই জনপদের প্রত্যেকটা মানুষ দল মত ধর্মবর্ণ নির্বিশেষে বাড়িতে অবস্থান করবে। এখানে নতুন করে বৈষম্য করা হবে না। অনেক রক্তের বিনিময়ে আমাদের এই নির্বাচন। জুলাই বিপ্লবে, আগস্টের বিপ্লবে সহস্রাধিক মানুষ আত্মহুতি দিয়েছে, জীবন দিয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, অন্ধত্ব বরণ করেছে, শুধুমাত্র একটি মানবিক সাম্যের বাংলাদেশ করার জন্য, একটি বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য। সুতরাং সুন্দরবন ইউনিয়ন সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রথম এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ।